দুনিয়ার ছোট্ট জিন্দেগিটা শিরক মুক্ত করে চালাইতে পারি, শিরক মুক্ত রেখে যাইতে পারি, আল্লাহ পাক বলেন তোমার মরতে দেরি, আমার জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে জোরে বলেন মারহাবা। अगर खा हम के राजे दिल बगुयम जानमी आबम अगर जाए शवद पैदा तुरा तन्हा नमी आबम अगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा बखुशी गम कुनम खदरा अमन खदरा नमी दानाम। मुसलमान भाईरा আমার কথা আমি লম্বা করব না, চলেন এই তিনটা গুনাহ করার পরে আল্লাহ বলেন ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন ভয়ঙ্কর শাস্তির, লজ্জাজনক শাস্তির উপভোগ করতে হবে। সেখান থেকে কোনোদিন কশিনকালে বের হইতে পারবে না। ও মুসলমান, এই আয়াত নাজিল হওয়ার পরে একজন মক্কা থেকে মদিনায় আসছে ইসলাম গ্রহণ করার জন্য। নাম হলো ওয়াহশী। নাম শুনছেন না? ওয়াহশী তিনি ইসলাম গ্রহণ করার জন্য একটা চিঠি লিখেছে, পয়গম্বরের কাছে পাঠিয়ে দিয়েছে। কারণ সরাসরি তো সামনে যাওয়া যায় না, কারণ ওয়াহশী এমন একজন মানুষ যাকে দেখলে পয়গম্বর রাগ করেন, পয়গম্বরের মেজাজ খারাপ হয়ে যায়। কারণ পয়গম্বরের কলিজার টুকরা চাচা আমির হামজাকে সে হত্যা করেছে। শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই, আমির হামজার বুকের উপরে দাঁড়ায়া তার কলিজা টেনে বের করে চিবায়া চিবায়া খাইছে। আর মানুষকে বলছে দেখো আমি হিংস্র প্রাণীর থেকেও বড় হিংস্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা পয়গম্বরের স্মরণ হওয়া মাত্রই মেজাজটা খারাপ হয়ে যায়, যার কারণে ওয়াহশী দূর থেকে চিঠি লিখলো, দেখি রহমতের পয়গম্বর আমাকে কিছু বলে নাকি, আমাকে ইসলামের ছায়াতলে নেয় নাকি। এই বলে যখন চিঠি লিখলো, পয়গম্বরের কাছে চিঠি আসলো, বলে হ্যাঁ 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 ও ওয়াহশী আসো, তোমার চেয়েও খারাপ কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করতে চায় আমার আল্লাহর দরবার উন্মুক্ত। জোরে বলেন ঠিক কিনা? তোমারই রহম সারা বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি জানা আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। সবাই বলি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সেই রহমতের আল্লাহ আমাদের আছে না নাই? এবার যখন ওয়াহশীর কাছে খবর পাঠানো হলো, আসো পয়গম্বর তোমাকে মুসলমান বানাইতে চায়। এবার ওয়াহশীর কাছে আরেকটা খবর পৌঁছে গেল। এই চিঠি যাওয়ার আগে আর একটা খবর পৌঁছে গেল যে পয়গম্বরের কাছে একটা আয়াত এসেছে, আয়াত নাজিল হয়ে গেছে। কি আয়াত? والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। এই তিনটা গুনাহ যারা করবে না তাদের জন্য জান্নাত, আর এই তিনটা গুনাহ যারা করছে কশিনকালে তাদের আর জান্নাতে যাওয়া হবে না। এই খবর ওয়াহশীর কাছে চলে গেল। এবার ওয়াহশী আবার দ্বিতীয় চিঠি লিখলো, ও গো পয়গম্বর আমি তো মুসলমান হব, কিন্তু আমি মুসলমান হয়ে কি লাভ? আপনার কাছে যে তিনটা গুনার খবর চলে আসছে ওই তিনটা গুনাই তো আমি ওয়াহশী করেছি। মুসলমান ভাইরা রে আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন।
আসলেও তো তাই, পয়গম্বর খুব চিন্তায় পড়ে গেলেন। আসলেও তো তাই, আমার আর কোনো উম্মত ইসলাম গ্রহণ করতে আসবে না, কারণ এই তিনটা গুনাহ তো ইসলামের বাইরে যারা থাকে অবশ্যই তারা মূর্তির পূজা করেছে, ঠিক কিনা বলেন? যারা ইসলামের বাইরে ছিল তাদের জন্য জিনা করা জায়েজ না না জায়েজ? জায়েজ। আবার যারা ইসলামের বাহিরে ছিল বলেন তো দেখি তারা হত্যা করে কি করে না? অনেক কিছু তারা হত্যা করে। ও মুসলমান, সব কথা আমি এখন বিস্তারিত বলতে পারছি না, সময় নাই। আমরা যদি এখানে বলি, ছোট্ট করে একটা কথা বলি, যে এখানে আমরা যারা আছি হয়তো যদি বলি কে কে হত্যাকারী আছেন, কেউ হাত উঠাইতে পারবেন না, কারণ হত্যা করি নাই, ঠিক কিনা? আমি যদি বলি কে কে জেনাকারী আছেন, হয়তো শরম করে হোক আর যেভাবেই হোক হাত উঠাইবেন না, কিন্তু আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই জায়গায় যারা আছেন তাফসীরের কিতাব যা সাক্ষী দেয়, আমি যদি বলি এই দুইটা গুনাহই আমাদের সকলের ভিতরেই প্রায় আছেই আছে, ঠিক কিনা বলেন? আমি একটু টাচ দেই, খেয়াল করে শুনবেন, রাগ করবেন না। এই যে হত্যা করা, অন্যায়ভাবে হত্যা করা, রাসূলকে জিজ্ঞাসা করা হলো আমাদেরকে একটু বুঝায় দেন অন্যায়ভাবে হত্যা করার কি কি কারণ আছে, কি সিস্টেম আছে। পয়গম্বর তো বললেন হাকিকাতান হুকমান, হাকিকাতান তো সরাসরি কাউকে হত্যা করলেন করা এটা আছে। দ্বিতীয় নাম্বার হলো যারা, পয়গম্বর বলেন খাবার ফুরায় যাওয়ার ভয়ে, মা বাবার খাবার ফুরায়া যাবে, তারা খাইতে পারবে না, এই ভয়ে সন্তানকে গলা টিপে হত্যা করে। এর অর্থ ব্যাখ্যা করে দেখা গেল যারা জন্ম নিয়ন্ত্রণ করে তারা সকলেই হত্যাকারী, সন্তান হত্যাকারী। জোরে কন নাউজুবিল্লাহ। এই অপরাধী আমাদের বাংলাদেশে আছে না নাই? আমি কি কথা এখন মিথ্যা বললাম? যে এখানে সবাই প্রায় অনেকে আছেন সন্তান হত্যা করেছি, আমরা মানুষ অন্যায়ভাবে নফস হত্যা করেছি, এই গুনাহ থেকে সবাই কিন্তু বাঁচতে পারতেছি না। দুই নাম্বার জিনা, অর্থাৎ এই আলোচনায় তিন নাম্বার যেই কথা সেটা হলো জিনা। পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলে পয়গম্বর এক নাম্বার হাকিকতন তো বলেই দিলেন সরাসরি জেনার কথা, আর দুই নাম্বার হুকমান জেনা। এই হুকমান জেনার ভিতরে আমরা অনেকেই পড়ে আছি, না হয় দেওয়ার ব্যাপারে, না হয় নেওয়ার ব্যাপারে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সুদ খায়, কোনো ব্যক্তি যদি সুদ খায়, সাধারণ জেনা নয়, সে নিজের গর্ভধারিণী মায়ের সাথে 35 থেকে 36 বার জেনা করার গুনাহ হয়ে যায়। জোরে কন নাউজুবিল্লাহ। বলেন এই গুনাহটা আমাদের সমাজে আছে না নাই? এখন যদি বলি যে আপনারা সুদ খান নাই, কিন্তু অনেক তো সুদ নেয়, টাকা নেয় কি নেয় না, টাকা না দিলেও নেয়, কিস্তি এই সেই। মুসলমান, এগুলোও কিন্তু তাফসীরের কিতাবে ধরেছে, আমি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, আরো অনেক আছে যেগুলো তুলে ধরলে আপনারা সবাই আমরা ফেসে যাব, ঠিক কিনা? কিন্তু সময়ের সংক্ষেপ, ও মুসলমান খুব ভালো করে বুঝবেন। এবার যখন ওয়াহশী বলল ওগো পয়গম্বর আমি তো মুসলমান হব, কিন্তু এই তিনটা গুনাহই তো আমার ভিতরে আছে। এইবার যখন ওয়াহশী চিঠি লিখলো, ওগো পয়গম্বর আমি চলে গেলাম, আমার তো মুসলমান হয়ে লাভ নাই। পয়গম্বর টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আরে এখন কি করা যায়? আমার তো কোনো উম্মত এখন মুসলমান হইতে আসবে না, আসলেই তো এই আয়াত যদি শুনে, এই আয়াত যদি তাদের সামনে পড়ে, তাহলে তো আর তারা লাভবান হবে না। এই চিন্তা করে মুসলমান হওয়া বাদ দিয়া দিবে। ও মুসলমান, এই চিন্তা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার পয়গম্বরের চিন্তা মুক্ত করে আসো। ও মুসলমান, কি নিয়ে পাঠাইলেন? এখন এই কথা শুনলে সবাই খুশি হয়ে যাব। এই তিনটা গুনাহ আমি বললাম যেগুলো, সেগুলো আল্লাহ বলেন এই গুনাহগুলো করার পরেও যদি কোনো ব্যক্তি ইল্লা মান তাবা ওয়া আমানা
ওয়া আমিলা আমালান সালিহা। এই তিনটা গুনাহ করার পরেও যদি কোনো ব্যক্তি তওবা করে, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করে, আমি তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে কোন। ওয়াহশী এখনো খুশি হয় নাই, কারণ প্রশ্ন আছে। কি প্রশ্ন? ওগো পয়গম্বর, আমি তওবা করলাম, ঈমান আনলাম, এটা আমার উপস্থিত কাজ, আমি করতে পারলাম, কিন্তু আপনি যেই শর্ত জুড়ে দিলেন জান্নাত পাওয়ার জন্য, ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করতে হবে, ওইটা তো আমার জানা নাই। আমি কতটুকু আমলে সালেহ করলে জান্নাত পাবো, এইটার একটা নির্ধারণ করে দেন। কারণ আমি এই মুহূর্তে তওবা করব, এই মুহূর্তে ঈমান আনবো, আর কি পরিমাণ আমলে সালেহ হলে জান্নাতে যেতে পারবো। কারণ আমার যদি আমলে সালেহ সেই পর্যন্ত না করতে পারি, জান্নাত পাবো না, তাহলেও তো আমার ঈমান এনে লাভ নাই। প্রশ্ন আছে না নাই? তওবা করলাম, ঈমান আনলাম, মরার কি কোনো টাইম আছে? কিন্তু যে পরিমাণ আমল করলে জান্নাত পাবো, সেই আমল আমি কতটুকু করব, যদি না পারি তাহলে তো আমি সেই থাকলাম। মুসলমান ভাইরা রে আমার, এই প্রশ্ন করার পরে হযরতে জিবরাইল আমিনকে আবার পাঠায় দিলেন, যাও এই আয়াতের দ্বিতীয় অংশতে এখনো তেলাওয়াত করো নাই, এখনো তো পয়গম্বরের উপরে দাও নাই। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য কি নিয়ামত দিয়া দিলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায়, আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন ব্যক্তি যখন তওবা করবে, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, যে পর্যন্ত করলে জান্নাতে যাওয়া যাবে, বলে ওই পর্যন্ত আমলে সালেহ না করলেও ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বাদদালা ইউবাদদিলু, পরিবর্তন করে দেওয়া, সাইয়্যাতিহিম তাহাদের গুনাহ, হাসানাত অর্থাৎ বিল হাসানাত মানে নেকির দ্বারা। আল্লাহ বলেন তওবা করলে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি নেকির দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ, জোরে কোন।